আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আত্মসংযমের মাস রমজানে স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন আজকের রমজানে। আপনাদের সঙ্গে আছি আমি কাউসার লাবিব। নিজেকে গড়ার পবিত্র এই মাসে আজকে আমরা কথা বলবো রমজানুল মুবারক সংশ্লিষ্ট বেশ কিছু মাসালা নিয়ে। আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য উপস্থিত আছেন লেখক, গবেষক ও আলোচক মুফতি আবুল ফাতা কাসিমি হাফিজাহুল্লাহ। স্বাগত জানাচ্ছি আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রথমে আমরা জানব যে রোজা রেখে ব্রাশ করার বিধান কী। রোজা অবস্থায় ব্রাশ করা মাকরু। এখন প্রশ্ন হচ্ছে মাকরু কেন? কারণ এমনি তো রোজা তো বলা হয় সুবে সাদেকের পর থেকে সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট এই সময়টার মধ্যে পানাহার থেকে বিরত থাকা। তো এমন কোন কাজও করা যাবে না যে কাজগুলো পানাহারের কাছাকাছি নিয়ে যায়। সে জায়গা থেকে ব্রাশ, টুথপেস্ট এগুলোর কারণে যেহেতু ভিতরে পেটের মধ্যে স্বাদ জাতীয় কোনো কিছু চলে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য ফোকায়ে কেরাম বলেছেন রোজা অবস্থায় ব্রাশ করা মাকরু। এই জন্য রোজা অবস্থায় ব্রাশ করা ঠিক হবে না, অনুচিত। রমজান অবস্থায় যদি মুখ পরিষ্কার রাখতে চায় তাহলে কিভাবে পরিষ্কার রাখবে? এর জন্য তো সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে আমরা সাহারির সময় ব্রাশ করে নিব অথবা আমরা ইফতারির পরে ব্রাশ করে নিব, কিন্তু এর মধ্যে ব্রাশ না করায়। এরপরও যদি কারো মুখে দুর্গন্ধ চলে আসে তাহলে এটার জন্য আমরা মেসওয়াক করতে পারি। মেসওয়াক আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের একটি দায়মি সুন্নত, সবসময়ের সুন্নত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের। রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রমজানের মধ্যে, রমজানের বাইরে সবসময় মেসওয়াক করতেন। এখনও শীতের একটা আবহ রয়ে গেছে আমাদের দেশে। ঠোঁট ফেটে যায়, ঠোঁটে মেরিল, লিপাইস এগুলো দেওয়ার প্রয়োজন পড়ে। অনেক সময় সাজের জন্য অনেক মা বোনরা ঠোঁটে লিপস্টিক দিয়ে থাকে। রমজান অবস্থায় ঠোঁটে মেরিল দেয়া বা লিপস্টিক দেওয়ার বিধান কি, দেয়া যাবে কিনা? রমজান অবস্থায় ঠোঁটে মেরিল দেওয়া এবং লিপস্টিক ব্যবহার করা এটা যাবে, কারণ রোজা ভাঙ্গার যেই মূল কারণগুলোর মধ্যে আসলে এটা পড়ে না। কারণ রোজা ভাঙ্গার মূল কারণ হচ্ছে কোনো কিছু পানাহার করা অথবা পাকস্থলীর মধ্যে কোনো কিছু পৌঁছানো, যাওয়া। তো এটা যেহেতু মেরিল ব্যবহারের মাধ্যমে হচ্ছে না, লিপস্টিক ব্যবহারের মাধ্যমে হচ্ছে না, সুতরাং ব্যবহার করা যাবে। লিপস্টিকের ব্যাপারেও একটু সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ রমজান দিনের বেলা ফুল রোজার মধ্যে পারতপক্ষে লিপস্টিক ব্যবহার না করা উচিত, কারণ অসতর্কতা তো আমাদের থেকে হয়েই যায়, সে জায়গা থেকে তো সতর্ক থাকা উচিত। আরেকটি বিষয় আমাদের জানার ছিল, রমজানের সময় যখন আমরা কুলি করি আমাদের মুখের ভেতরে একটা পানির আবহ থেকে যায়, আর্দ্রতা থেকে যায়, কিছু পানি তো থেকে যায়। তো সেটা যদি গিলে ফেলা হয় তাহলে রোজার বিধান কি? স্বাভাবিক যে পানিটা থাকে অজুর করার সময় অথবা মুখে এমনি যদি কোনো ধরনের লালা আসে, লালা তো স্বাভাবিকভাবে আমাদের মুখে থাকেই, তো এটার জন্য রোজা ভাঙবে না। যদি এমন হয় আমি কুলি করতেছিলাম বা অজু করার শেষ মুখে এমনি একটু পানি রেখেছিলাম, তো ভুলে পানিটা চলে গেছে, তাহলে তো রোজা ভেঙে যাবে। যদি স্বাভাবিক যে পানিটা, এটার কারণে রোজা ভাঙবে না। আরেকটা বিষয় আমাদের জানার প্রয়োজন, সেটা হলো রমজান মাসে অনেক সময় বমি হয় কারো, অনেক সময় বাসে জার্নি করার কারণে হয় বা অসুস্থতার কারণে হয়, অথবা অপ্রত্যাশিতভাবে কোনো কারণে বমি হলো। তো বমি হলেই কি রোজা ভেঙে যায়? কখন বমি হলে রোজা ভাঙে বা কিভাবে হলে ভাঙে, একটু যদি বিস্তারিত জানাতেন। বমি যদি কেউ অনিচ্ছাকৃত কারো বমি চলে আসে তাহলে রোজা ভাঙবে না, কারণ রোজা ভাঙ্গা না ভাঙ্গার বিষয়ে আমাদেরকে ওই বিষয়টা মাথায় রাখতে হবে যে ভেতরে কোনো কিছু ঢুকলে ভাঙবে আর বের হলে ভাঙবে না। তো যেহেতু বমি এটা বের হচ্ছে, সুতরাং রোজা ভাঙবে না। বাকি কেউ যদি রোজা বমি করছে, বমি করার পর মনে করছে আমার রোজা ভেঙে গেছে, অথবা যে বমিটাই আসছে কোনো কারণে হালকা বমি এটা গিলে ফেলছে, তাহলে রোজা ভেঙে যাবে। এছাড়া স্বাভাবিক বমির কারণে রোজা ভাঙবে না। আরেকটা বিষয় জানার ছিল, রমজানে রোজা রেখে যদি সিগারেট অথবা মশার কয়েল বা এই জাতীয় কোনো কিছুর ধোঁয়া নাকের ভেতরে যায় তাহলে রোজা ভাঙবে কিনা? আমরা জানি যে ধূমপান করলে রোজা ভেঙে যায়। এখন এই ধোঁয়াগুলো নাকের ভেতরে গেলে বিধান কী হবে? এখানে পার্থক্য আছে সিগারেট আর হচ্ছে কয়েলের ধোঁয়া। তো সিগারেট এটা তো প্রসিদ্ধ বিষয়, সিগারেট যদি কেউ খায়, তো ধূমপান যদি কেউ করে তাহলে তার রোজা ভেঙে যাবে। বাকি এর বাইরে কয়েল অথবা অন্য কোনো দুর্গন্ধ অথবা আপনার অ্যারোসলের যেই গন্ধটা আছে সেটাও যদি কেউ অনিচ্ছাকৃতভাবে যদি কেউ কারো মুখের মধ্যে চলে যায় কয়েলের ধোঁয়া, তাহলে এর জন্য রোজা ভাঙবে না।
বাকি সতর্ক থাকা উচিত দিনের বেলা যেন কেউ কয়েল ইত্যাদি এগুলো না জ্বালানো হয়, এই ব্যাপারে সতর্ক থাকা উচিত। প্রিয় দর্শক, কথা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজানুল মুবারকের পবিত্রতা আমাদের জীবনে বয়ে আসুক সেই কামনা করে বিদায় নিচ্ছে কাউসার লাবিব। আসসালামু আলাইকুম।